বন্ধুরা, আমরা যারা ইউটিউবে নতুন তারা অনেক কষ্ট করে একটা ইউটিউবে ভিডিও আপলোড করি এবং কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করি, কিন্তু সেই কন্টেন্ট যখন আমরা ইউটিউবে আপলোড করি তখন কিন্তু সেই পরিমাণ ভিউ আমাদের চ্যানেলে জেনারেট হয় না। প্রথমে আমাদের বুঝতে হবে যে একটি চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে বা ভিউ বাড়ানোর জন্য আমাদের প্রথমেই চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে হবে, ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে এবং ক্লিক থ্রু রেট বেশি থাকতে হবে। তাহলে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আমাদের অল্প কিছু ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করছে না বা গ্রো করছে না। আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বলছি, যারা এখন এই পরিবারের সদস্য নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তবে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয় হলো কি করে আপনার ভিডিওর ভিউ বাড়ানো সম্ভব বা আপনার চ্যানেলটা কিভাবে দ্রুত র্যাঙ্ক করানো সম্ভব। নাম্বার 1, ভিডিও শুরুতেই বাড়তি কোনো কথা বলা যাবে না। বন্ধুরা, আমি যদি ভিডিও শুরুতেই বিভিন্ন প্রকার বাড়তি কথা বলি, যদি ভিডিও রিলেটেড না হয় সেই ধরনের যদি কোনো বাড়তি কথা বলি, আপনারা কি আমার ভিডিওটা দেখবেন? সেই ধরনের আপনিও যদি ভিডিও শুরুতেই বেশি বেশি বাড়তি কথা বলেন যেটা ভিডিওর সঙ্গে যায় না, সেই ধরনের যদি বাড়তি কথা বলেন তখন কিন্তু একজন ভিউয়ার্স বিরক্ত বোধ করবে এবং আপনার ভিডিওটি ছেড়ে চলে যাবে। তাই আপনার ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আপনাকে সরাসরি ভিডিওর মূল টপিকে চলে আসতে হবে এবং ভিউয়ার্সকে আকর্ষিত করে রাখতে হবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য বা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তাই ভিডিওর শুরুতেই বাড়তি কথা বলা যাবে না। নাম্বার 2 হলো ইন্ট্রো ব্যবহার। আমরা অনেকেই ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করে থাকি, কিন্তু আমরা যদি অনেক বড় একটা ইন্ট্রো ব্যবহার করি তখন একজন ভিউয়ার্স ডাবল ক্লিক করে সেই ইন্ট্রোটাকে স্কিপ করে চলে যাবে। সেখান থেকে আমাদের ওয়াচ টাইমটা কিন্তু কমে যাবে এবং অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে। আমরা ভিডিওতে অবশ্যই ইন্ট্রো ব্যবহার করব, কিন্তু সেটা খুব ছোটর ভিতরে কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখানে হাইয়েস্ট হলে 1 থেকে 8 সেকেন্ডের ভিতরে আপনার ইন্ট্রোটা শেষ করা উচিত। আপনি যদি একটা বড় ইন্ট্রো ব্যবহার করেন তখন একজন ভিউয়ার্স বিরক্ত বোধ করতে পারে এবং মাঝে মাঝে আপনার ইন্ট্রোটা আপনি চেঞ্জ করতে পারেন। প্রত্যেক ভিডিওতে একই পর্যায়ে এসে ইন্ট্রো ব্যবহার করবেন না এবং ইন্ট্রো বেশিরভাগ ব্যবহার না করাটাই ভালো। নাম্বার 3 হলো যতটা সম্ভব ভিডিওটা ছোট করা উচিত। অবশ্যই বন্ধুরা, আপনি ইউটিউবে একটি কন্টেন্ট তৈরি করলেন এবং সেটা অনেক বড় তৈরি করলেন, কিন্তু সেটা একজন ভিউয়ার্সকে সেই প্রকার ইমপ্রেস করতে পারলেন বা ভিডিওতে অনেক বাড়তি কথা বলে ফেলেন, সেই কারণে একজন ভিউয়ার্স কিন্তু বিরক্ত বোধ করতে পারে। তাই আপনাকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক একটি গাইডলাইনের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং সঠিক লেন্থের উপর। আপনাকে অতিরিক্ত বড় এবং অতিরিক্ত ছোট ভিডিও আপনি আপলোড করবেন না। যেটুকু আপনার দরকার ভিডিও তৈরি করার ক্ষেত্রে, যেটুকু দরকার আপনি সেটুকু ওয়াচ টাইম নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। নাম্বার 4, ইমেজ, ফুটেজ ও লাইভ প্রুফ ব্যবহার করা। বন্ধুরা, আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন যেখানে কিছু ইমেজের দরকার আছে, ভিউয়ার্সকে বোঝানোর জন্য কিছু লাইভ প্রুফের দরকার হয়, কিন্তু সেখানে যদি আপনি শুধুই কথা বলে যান, কোনো স্ক্রিনশট যদি সেখানে ভিডিওতে না দেখান, তখন কিন্তু একজন ভিউয়ার্স বুঝতে পারবে না যে আপনি কিভাবে কাজটা করলেন। এবং লাইভ প্রুফের মাধ্যমে আপনি যদি আপনার ভিডিওটা স্ক্রিনে শো করাতে পারেন তখন কিন্তু একজন ভিউয়ার সহজেই বুঝতে পারবে আপনি কোন বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করলেন এবং লাইভ প্রুফ দেখার কারণে ভিউয়ার্সের অডিয়েন্স রিটেনশনটা কিন্তু বাড়তে থাকবে বা ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করবে। তাতে কিন্তু আপনি ওয়াচ টাইমটা সম্পূর্ণ গেইন করতে পারেন। তাই যতটা সম্ভব আপনি ভিডিওতে লাইভ প্রুফ ব্যবহার করেন, ইমেজ ব্যবহার করেন, ফুটেজ ব্যবহার করেন, সঠিকভাবে আপনি ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করুন। তাহলে একজন ভিউয়ার্সের ভিডিওটা দেখার প্রতি আগ্রহ হবে এবং সেখান থেকে আপনি ওয়াচ টাইম সংগ্রহ করতে পারবেন এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি থাকে। নাম্বার 5 হলো আউটরো ব্যবহার না করা। বন্ধুরা, আমরা অনেকে আউটরো ব্যবহার করে থাকি। একটা আউটরো কিন্তু 1 থেকে 15 সেকেন্ডের ভিতরে হতে হয়, কিন্তু যদি ভিডিওটা শেষে যদি আমরা আউটরো ব্যবহার করি সেখানে অনেক ভিউয়ার্সই বুঝতে পারে যে এখন আউটরো ব্যবহার করা হবে, তখন কিন্তু ওই ভিডিওটা ওখান থেকে স্কিপ করে চলে যায়। তার জন্য আপনার ভিডিওতে কিন্তু ওই 15 সেকেন্ড কিন্তু অডিয়েন্স রিটেনশনটা কমে যায় বা ওয়াচ টাইমটা কমে যায়। তাই আপনি আউটরো যদি ব্যবহার করতে চান খুব ছোট ভাবে আউটরো আপনি ব্যবহার করতে পারেন, তবে আউটরো না ব্যবহার করাটাই অনেক বেটার, কেননা আউটরো অনেকেই দেখে না। আপনার ভিডিও শেষ হওয়ার পর কে আপনার আউটরো দেখে? এবং আপনি যদি বলেন যে ভিডিও শুরুতেই যদি বলেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেকেই কিন্তু ভিউয়ার্সরা বিরক্ত হবে যে এভাবে বলে ভিডিওটা আরম্ভই করতে পারে না কিন্তু তার আগেই সাবস্ক্রাইবার চায়। বন্ধুরা, ভিডিও শুরুতেই এমন কিছু ইম্পর্টেন্ট টপিক যুক্ত করতে হবে যার কারণে পুরো ভিডিওটা একজন ভিউয়ার্স দেখবে এবং আপনি ভিডিওর মধ্যে এমন একটা ইন্টারেস্টিং বিষয় আগেই জানিয়ে দেবেন যে এটা ভিডিও শেষে দেখানো হবে। তার কারণে কিন্তু আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একজন ভিউয়ার্স দেখবে। বন্ধুরা, আজকের যে কয়টা বিষয় আলোচনা করলাম সেই কয়টা বিষয় যদি আপনি পারফেক্টলি ভাবে ফলো করতে পারেন এবং সেইভাবে যদি ভিডিওগুলো আপলোড করতে পারেন তখন কিন্তু একজন ভিউয়ার্স আপনার ভিডিওগুলো দেখতে পারে
বা কিছু ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওতে আসতে পারে, সেখান থেকে আপনি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই কিন্তু গেইন করতে পারবেন এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করে যেতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।